প্রজ্ঞাপন জারি করে ঘোষণা দিলেও বাজার ভিত্তিক হচ্ছে না ব্যাংক ঋণের সুদহার। ব্যবসায়ীরা চান সুদহার হোক সর্বোচ্চ 14%। তাদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বৃহস্পতিবার গভর্নরের সঙ্গে বৈঠক করে এমন সুপারিশ তুলে ধরেছে, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যেই বৈদেশিক মুদ্রার বাজারে সংকট কেটে যাবে বলেও জানানো হয় ওই বৈঠকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঋণ নিলে সুদ 9% আর আমানতের ক্ষেত্রে 6%। দেশের ব্যাংকিং খাতে নিয়ন্ত্রিত এই সুদ হার চালু হয় 2020-এর এপ্রিলে। এরপর গেল বছরের জুনে ওই ব্যবস্থা বাতিল করে ট্রেজারি বিলের গড় সুদের উপর ভিত্তিকে সুদ হার নির্ধারণের নতুন পদ্ধতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক। 10 মাসের মধ্যে সেটিও বাতিল করে এখন বাজার ভিত্তিক সুদ হার চালু করা হয়েছে। আর এতে শঙ্কা বেড়েছে ব্যবসায়, যা জানাতে গভর্নরের সঙ্গে বৈঠকে বসেছিল ব্যবসায়ীরা। এগুলিতে তো অবশ্যই আপনার লং টার্ম তো একটা প্রবলেম হয়, কারণ আমি ইন্টারেস্ট রেট হিসাব করলাম যে আমি 9% বা 10%, এখন যদি 14% দিতে হয় তাহলে তো আমার কস্টিংটাই মিলে না, ঠিক না? এখন যেহেতু তারা চেষ্টা করছেন এটাকে একটা আর এই মার্কেটের সাথে সমন্বয় করার জন্য, সেটাই চেষ্টা করছেন। তবে উনি যেটা আশ্বস্ত করছেন এটা যেন মানে এর বাইরে যেন না যায়, এর থেকে বেশি যেন না হয়। উনি বলছে বিভিন্ন ব্যাংকের কস্টটা 6 to 7% to 8%, এর চাইতে বেশি না। সেজন্য উনি মনে করছেন যে 114 টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না, সম্ভব না। এবং এটা অলমোস্ট ফিক্সড, এবং 1% ভালো ক্লায়েন্টের জন্য 1% প্লাস মাইনাস হবে, আর এমনি অন্য ক্লায়েন্টের জন্য 1% প্লাস হবে। ব্যবসায়ীদের অস্বস্তি আছে বৈদেশিক মুদ্রার বাজার নিয়েও। একে তো ব্যাংকে চাহিদা অনুযায়ী ডলার পাওয়া যায় না, এর সাথে নতুন করে এক ধাক্কায় ডলারের দাম 7 টাকা বেড়ে যাওয়ায় সব ধরনের আমদানি নির্ভর পণ্য আর সেবার খরচ বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গভর্নরের সঙ্গে বৈঠকে এ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 117 টাকা +1 অথবা -1, এর বাইরে যাবে না। প্রত্যেক ব্যাংকে এলসি করার সময় একই রেটে করতে হবে এবং এটার বাইরে যাবে না, সেই কথাটা বলেছে। আপনারা কি সেই রেটে পাচ্ছেন কিনা ব্যাংকগুলো? সেটা আমরা বলেছি যে প্রত্যেক ব্যবসায়ী যেন সেই রেটে পায় এবং সেই রেটে এলসি করতে পারে। ওনারা বলেছে মোটামুটি এখন ডলারের যে প্রবলেমটা ছিল সেটা কাটিয়ে উঠছে, আগামী ডিসেম্বরের মধ্যে এটা সম্পূর্ণরূপে কাটিয়ে যাবে বলে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে টাকার বিপরীতে ডলারের দরের পরিবর্তনের ফলে যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য দীর্ঘমেয়াদী ঋণের প্রস্তাবও জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে ওই বৈঠকে। তাবাসসুম আহমেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।